আজকে নিয়ে চলে আসলাম ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। প্রথমে আলু দিলাম, পেঁয়াজ কষি, কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে তেল দিলাম। তেল দিয়ে এবার ভালো করে আলু আর এই মশলাগুলো ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে আমি মাখিয়ে নেব। আজকে হাত দিয়ে মাখালাম না, আজকে খুন্তি দিয়েই মাখালাম। মাখানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। আসলে হাত দিয়ে দিলে কিন্তু মেখে দিলে অনেক সুন্দর হতো, কিন্তু আমি আজকে হাত দিয়ে না দিয়ে চামচ দিয়ে দিলাম। যাই হোক, মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। যখন ফুটে উঠেছে তখন আমি মাছটা দিই। যেহেতু এটা মায়া মাছটা আসলে একসাথে দিলে ঘেটে যাবে, সেই জন্য আমি মায়া মাছটা একটু পরেই দিলাম। ফুটে গেলে তারপরে মায়া মাছটা দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এ পর্যায়ে এসে একটু ধনিয়ার পাতা দিই। এই ধনিয়ার পাতাটা ফ্রোজেন করা ছিল, তাই জন্য এমন দেখতে পাচ্ছেন। যাই দিয়ে ভালোভাবে আমি এইভাবে রান্না হতে দিলাম। আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখেন। আসলে ছোটো মাছ চচ্চড়িতে ধনিয়ার পাতা দিলে এর স্বাদটাই যেন পাল্টে যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ছোটো মাছটা রান্না শেষ হয়ে গেছে। নামিয়ে তারপরে আমি কিন্তু মুরগির গোশও রান্না শুরু করে দিয়েছিলাম। মুরগির গোশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই তো আমার রান্না এই পর্যায়ে সোনালী মুরগি আলু দিয়ে ঝোল রান্না প্রায় হয়েই গেছে। এবার কিছুক্ষণ রান্না করার পরে আমি মাংসটা নামানো হয়ে গেছে। তারপরে দুপুরে সব কাজ সেরে আমি নামাজ পড়ে এবার ভাত খাওয়ার জন্য আমার ভাতটাকে রেডি করি। এই দেখতে পাচ্ছেন যে মায়া মাছ আর এই যে ধনিয়ার পাতা। আমার এই ধনিয়ার পাতা খেতে খুবই ভালো লাগে। আমি ছোটবেলায় ধনিয়ার পাতার ভর্তা খেতাম প্রচুর পরিমাণ। এখন তো আসলে এভাবে খাওয়া হয়। ভিডিওটা এ পর্যন্ত যখন দেখেই ফেলেছেন, প্লিজ একটা লাইক দেবেন, লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি এবার ভাত খেতে খেতে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।